তো রাশিয়াতে সাধারণত তিন ভাবে ওয়ার্ক ভিসা হয়ে থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় তৃতীয় ক্যাটাগরি, এটাই আমরা খুব বেশি দেখি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি মহিউদ্দিন রিসালাত, আমি কো-ফাউন্ডার আশানন্দাগো। রিসেন্টলি একটা নিউজ দেখলাম, খুব ভাইরাল নিউজ, যে রাশিয়াতে ওয়ার্ক ভিসা অ্যান্ড স্ক্যাম নিয়ে দেখা যাচ্ছে যে অনেকে রাশিয়াতে ওয়ার্কের নাম বলে যুদ্ধে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এটার ইনভেস্টিগেশন যারা অথরিটি আছে তারা করবে। বাট আমি আজকে চেষ্টা করবো যে টোটাল ওয়ার্ক ভিসা, রাশিয়াতে ওয়ার্ক ভিসাগুলো কত ধরনের হয়, কীভাবে হয়, এই জিনিসটা অফিসিয়াল যে ইনফরমেশনটা সেটা দেওয়ার। তো রাশিয়াতে সাধারণত তিনভাবে ওয়ার্ক ভিসা হয়ে থাকে। হাই কোয়ালিফাইড পার্সোনাল, 2 নম্বর যেটা ওরা বলে উইদাউট কোটা, 3 নম্বর যেটা সেটা হচ্ছে কোটা। হাই কোয়ালিফাইড পার্সোনাল যারা হাই কোয়ালিফাইড পার্সোনাল তারা হচ্ছে যে হতে পারে কোনো ডক্টর, ইঞ্জিনিয়ার, যাদের স্যালারি বছরে 2 মিলিয়ন রুবলের উপরে। তো যখন 2 মিলিয়ন রুবলের উপরে হয় তখন এরা বলে থাকে হাই কোয়ালিফাইড পার্সোনাল। ওদের প্রসেসটা হচ্ছে সবচেয়ে ইজি এবং খুব দ্রুত হয়। এটা সাধারণত 20 দিন বা 25 দিন বা এরকমও হতে পারে, এমন হতে পারে 7 দিনেও হয়ে যায়। তো দেখা যায় যে এমপ্লয়ার থাকে, সে তার জন্য ইনভাইটেশন রেডি করে উইদাউট এনি প্রবলেম। ওই যে ওয়ার্কার আছেন উনি চলে আসেন, ইনভাইটেশন নিয়ে ভিসা পেয়ে চলে আসেন। 2 নম্বর যেটা হচ্ছে উইদাউট কোটা। এখন উইদাউট কোটাটা কি? রাশিয়ার গভর্নমেন্টের যারা পার্সোনাল, যারা রাশিয়াতে কাজ করবে তাদের জন্য লিস্ট অফ প্রফেশনস আছে। আমি এই ভিডিওর লিঙ্কে বলবো যে এই অফিসিয়াল যে রাশিয়ান যে লিস্টটা, যেটা উইদাউট কোটা এখানে এসে কাজ করতে পারে ফরেনাররা, সেই লিস্টটা দিয়ে দিতে বলবো। কোনো কোম্পানি যখন ফরেন কোনো ওয়ার্কারকে এখানে ইনভাইট করবে, তার পজিশন, তার যেই ডিমান্ড লেটার বা অফার লেটার যেটা হয় বা ওয়ার্ক জব অফার, ওখানে যদি ওই পজিশনের নামটা এই লিস্টের ভিতরে পড়ে আসে, এই লিস্টের ভিতরে হয়ে যায়, সেক্ষেত্রে তার জন্য কোটার অ্যাপ্লাই করা লাগে না। সেক্ষেত্রে কী হয়, নর্মালি প্রসেসটা হাই কোয়ালিফাইড ওয়ার্কারদের চেয়ে কিছুটা কঠিন এবং টাইমটা কিছুটা বেশি লাগে, 1 থেকে 1.5 মাস সময় লাগে, 2 মাস সময় লাগতে পারে ওভারঅল সব প্রসেসিংয়ের মধ্যে। তো ওই ক্ষেত্রে কোটাটা অ্যাপ্লাই করা লাগে না, সে নর্মাল সব ডকুমেন্টস রেডি করে ভিসা অ্যাপ্লাই করে রাশিয়াতে চলে আসবে। সেখানে তার স্যালারিটা কত হবে? তার স্যালারিটা হবে 2 মিলিয়নের নিচে, 2 মিলিয়ন রুবলের নিচে হবে। আরেকটা ক্যাটাগরি আছে, যে ধরেন একজন এমপ্লয়ার, আমি যে কোনো একটা পজিশনে একজন লোককে রাশিয়াতে নিব। ফর এক্সাম্পল, আমার একজন লোক দরকার যে হচ্ছে আমার ডকুমেন্টসগুলো হ্যান্ডেল করবে। সো আমি ওনাকে একটা নাম দিলাম যে ডকুমেন্ট হ্যান্ডলার ফর এক্সাম্পল। তো এই পজিশনটা আমি নিজে ক্রিয়েট করেছি এবং আমি তাকে রাশিয়াতে আনতে চাচ্ছি। তো এই জন্য ওনার জন্য আমার কোটা অ্যাপ্লাই করতে হবে। তো যখন আমি কোটাটা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পর এখন এই কোটা প্রতি বছরে রাশিয়ান গভর্নমেন্টের ফরেন পার্সোনালদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ কোটা থাকে। এখন ওই কোটাটা হচ্ছে আপনার একটা লটারির মতো বা 50-50, পেতেও পারেন নাও পেতে পারেন। সাধারণত 25 দিনের ভিতরে ওরা একটা ডিসিশন দিয়ে দেয় কোটার জন্য অ্যাপ্লাই করলে। তো যদি দেখা যায় যে 1 বছরে ওভারঅল সব মিলিয়ে নির্দিষ্ট পরিমাণ ফরেন এমপ্লয়ার তারা কোটা দিয়ে দিয়েছে, তাহলে ওই বছর দেখা যাবে যে আর তারা কোটা দিবে না। বাংলাদেশ থেকে এখন আমি বলবো যে বাংলাদেশ থেকে সাধারণত মোস্ট অফ দ্য টাইম আমাদের এই যে থার্ড ক্যাটাগরি যেটা কোটা, যেমন কনস্ট্রাকশন ওয়ার্কাররা আসেন, তারপর হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন। তো দেখা যায় যে বাংলাদেশ থেকে তৃতীয় ক্যাটাগরি যেটা কোটা নিয়ে আসতে হয়, এই টাইপের ওয়ার্কার বা পার্সোনাল বেশি। এই প্রসেসটার যে ডকুমেন্টসগুলো দরকার হয়, টোটাল প্রসেসটা, এই জিনিসটা আমি ভিডিওর লিঙ্কে দিয়ে দিতে বলবো। তো টোটাল যদি আমি প্রসেসটা সামারাইজ করি, তাহলে 3 ভাবে রাশিয়াতে আসা যায়। একটা হচ্ছে হাই কোয়ালিফাইড পার্সোনাল, 2 নম্বর হচ্ছে উইদাউট কোটা, যেটা রাশিয়ান গভর্নমেন্টের একটা লিস্ট আছে, 3 নম্বর হচ্ছে কোটা অ্যাপ্লাই করে, এটা যে কেউ করতে পারে। সাধারণত বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় তৃতীয় ক্যাটাগরি, যে কোটা অ্যাপ্লাই করে আসে, এটাই আমরা খুব বেশি দেখি।